অন করে রাখছে তাদেরকে হাসি খুশি মনে হচ্ছে, কিন্তু যারা অফ করে রাখছে তারা বুঝতে পারছি না। তারা চাপা কান্না বুকে নিয়ে বসে আছে। ভাই আমার চাপা কান্না সহ্য। হ্যাঁ, ওয়েবক্যাম নাই তো, এই জন্য আমাকে আচ্ছা, দেখতে হবে না। সমস্যা নাই। 32 জন আছি, আমরা শুরু করে দিচ্ছি। সুতমিয়া, জি স্যার। স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করি, আপনি যেহেতু ভিডিও রেকর্ড করছেন। থ্যাংক ইউ স্যার। আর পাশাপাশি একটা বলবেন, শেখ মোহাম্মদ বিল্লা। কেমন আছেন স্যার? ভালো আছি। প্র্যাকটিস করেছেন? জি স্যার, করেছে কিন্তু সম্পূর্ণ না। বুঝেছেন কিন্তু কি বুঝলাম না। আমাদের কিছু সমস্যা দেখা দিল। কেমন যেন বুস্ট আনঅ্যাভেলেবল দেখায়, তারপর আমাদের ফেক আইডি খোলার কারণে হয়তো এরকম হয়েছে। যেরকম 250 দেখাইছিল ওই জায়গায় আমাদের এমনিতে কয়েকজন দেখায় একই ডলার দেওয়ার পরে। আচ্ছা, যাদের আনঅ্যাভেলেবল দেখায় এর এটা সেটিং চেক করব, তারপরে যদি না হয় তাহলে আপনারা অন্য কোনো পেজ তৈরি করা আছে, সেই পেজে কি একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের দুটো সমাধান আছে, একটা হলো আপনাদের যদি অন্য কোনো পেজ তৈরি করা থাকে তাহলে সেই পেজে দেখবেন ওইখানেও এই সমস্যা দেখাচ্ছে কিনা। ঠিক আছে, ওই একটা সমস্যা দেখাচ্ছে। বুঝতে পারছি। এটা আইডির প্রবলেম, পেজের প্রবলেম না, এগুলো আইডির প্রবলেম। স্যার হ্যাঁ, এটা হয় কি, এটা আবার অন্য আইডিকে যদি করা হয়, মানে এডিটর বানানো হয়, তাহলে অন্য আইডিতে ঠিকই করা যায়। আমি এরকম ভাবে করছি। আমার নিজের আইডি দিয়ে দুইটা পেজ, একটা পেজও মানে বুস্ট হয় না। পরে অন্য আইডিকে আমি করছি এডিটর বানাই, এরপরে সেটা দেখছি যে ঠিক আছে। ফেক আইডি খোলার কারণে হয়তো রিপোর্ট আসছে। আমার একটা রিপোর্ট আসছে, রিপোর্ট দিচ্ছি সেই দিন। সমস্যা নাই, বিষয়গুলো দেখবো আর কি করা যায়। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার বলেন। স্যার আমার পেজটাতে দেখছি লাইক কমেন্ট হওয়ার পর বুস্টটা দেখতেছি আপনার নিচ থেকে হয়ে গেল, এখন শুধু ফিনিশ বুস্টে চাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আপনার পেজটা লাইক করার পর দেখলাম ওইটা রিচের মধ্যে দেখাচ্ছে, ওইটা একটু বুঝি নাই আর কি স্যার। রিচ মানে কেন, কালকে বললাম না জি জি স্যার, রিচ কিন্তু যে কয়েকজন আপনার পোস্টটা পেয়েছে, জি জি এটা হলো টোটাল রিচ বলছে। ওখানে সবগুলো দেখাবে, পোস্টটাতে সবই, সবগুলো অবশ্য জিরো থাকবে, যদি কোনো কাউন্ট না হয় তাহলে জিরো থাকবে। স্যার বলেন। আমি কি সেটা একটু দেখাবো কেমন দেখায়? বুঝতে পারছি, ওখানে সাদা কালার লেখাবে বুস্ট আনঅ্যাভেলেবল, তাই না? আপনি স্ক্রিনশট করেন, আর একটা চেষ্টা করে দেখি, স্ক্রিনশট করেন। আমি আপনাদের ফেসবুকের কিছু রুলস এর লিংক দিব, সেই রুলস গুলো আপনাদের এখানে তো শেয়ার এবং ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করেন। এটা শেয়ার अवेलेबल হচ্ছে না, এটা শেয়ার এবং ক্যান্সেল अवेलेबल, শেয়ার আনঅ্যাভেলেবল। স্যার আমি কি করব? আমি করবো। করেন যে কোনো একজন। আচ্ছা, যার বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে উনি করবেন, আপনাদের ভিতরে যে কোনো একজন। মাইসা সাদিয়া আর জান্নাতুল ফেরদাউস, আপনারা দুই বোন নাকি? না স্যার, কিন্তু একই ভার্সিটিতে পড়ি। আচ্ছা, একদম ফেস অনেকটা মিল আছে আমার আমার কাছে মনে হচ্ছে। মাইসা সাদিয়া যদি এরকম সানগ্লাস পরে তাহলে মোটামুটি ছোট বোন বোন। না স্যার, বোন না, বোনের মতোই তো, একই সাথে ক্লাস করতেছি, তাই না? এখন আমরা কোথায় এসেছি দেখেন, যে একটা পোস্ট ওপেন করেছে। স্যার দেখুন,
আচ্ছা বুস্ট আনএভেলেবল। জি স্যার। আপনি সেটিং এ যান, পেজের বাম দিকে, বুঝতে পারছি এটা আইডির সমস্যা। সেটিং এ যান, জি স্যার। একটু ওয়েট করেন। এখান থেকে আপনি যাবেন 4 নম্বরে, যে অডিয়েন্স অপটিমাইজ ফর পোস্ট। দেখতে পাচ্ছেন ওপর? না না, এখান থেকে না, যে পারে উপর থেকে 4 নাম্বার, মিডিলে 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 যেটা আছে না, হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ডান দিকে চলে যান, এডিটে ক্লিক করেন, হ্যাঁ স্যার করেছি। এলাও। অ্যালাউ। আচ্ছা এটা তো অফ করা আছে, অ্যালাউ করলে তো, আচ্ছা অ্যালাউ করেন, সেভ চেঞ্জ। এটা কেউ অ্যালাউ করবেন না, ঠিক আছে? এটা কেউ অ্যালাউ করবেন না, এটা অফ থাকবে। সেভ চেঞ্জ করলেন? জি স্যার। আচ্ছা এবার আপনি পেজের হোমে যান, ওই যে হোম হোম লেখা আছে দেখেন, ফেসবুকের নিচেই পেজ ছিল। এভাবে ঠিক হবে না, হ্যাঁ এটা হলো আইডির সমস্যা আছে। স্যার আইডি কে করা দেওয়া হয়েছে ফেসবুক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে স্যার, এই যে এখানে পোস্ট অ্যাভেলেবল ক্লিক করুন ভাই, দেখেন কি লেখা উচিত। আনএভেলেবল, বুঝতে পারছি। আচ্ছা একটু ক্লিক করেন, ক্লিক করলে এখানে ওই করতে বলবে। Learn more নট done। অ্যালাউড রান, মানে লার্ন মোড়ে দিলে কিছু বুঝতে পারছি, আপনাকে আপনাকে অ্যালাউ করছে না ওরা অ্যাড রান করার জন্য। লার্ন মোরে যান তো, রেস্ট্রিক্টেড করেছে। লার্ন মোরে যান, হ্যাঁ। স্যার এখানে যাওয়ার পরে বিষয়গুলো পড়েছিলেন? জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ আমার তো এই জায়গায় অ্যাভেলেবল, বাট এই জায়গা থেকে আমার এই যে কান্ট্রি এবং ডলার সেট করার পর $8 সেট করলে মাত্র কয়েক দেখায় 100 গুণের মতো, কিন্তু আপনার ওই জায়গায় তো দেখাচ্ছে 250 থেকে 300 এমন দেখা যায়। একটু ওয়েট করেন, সব সমাধান করে দিচ্ছি। ক্যাটাগরি কম বেশি সিলেক্ট করলে অডিয়েন্স কম বেশি হয়। ক্যাটাগরি দিয়েছি ইউএসএ, নিউ ইয়র্কের যে না ওতে টার্গেটেড অডিয়েন্স আছে না, ওই যে দেখেন এখানে বলছে রিকোয়েস্ট এ রিভিউ ফর ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ বিলিভ শুড নট বি রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? ওই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে হবে। নিচে নিচের দিকে দেখি। আচ্ছা ইওর অ্যাকাউন্ট অ্যালাউ টু, একটু উপরের মেসেজটা পড়ি, উপরের মেসেজ পড়ি, হ্যাঁ এখানে Facebook products advertise this is because you did not comply with one more or more of our advertising policies or other standards such as having too many ads rejected, মানে অনেক অ্যাড মানে রিজেক্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে শিফটিং টু, মানে এখানে যেগুলো ই রয়েছে না সেগুলো। আচ্ছা রিভিউ রিকোয়েস্টে ক্লিক ক্লিক করেন তো, ডান দিকে রিকোয়েস্ট রিভিউ। এটা অনেকবার করছি ও আচ্ছা আচ্ছা, অনেকবার করে দিছে। স্যার এখানে জানাবে হয়তো, ঠিক আছে, সময় লাগবে এটা। একটা সময় পর জানাবে। আরেকজন শেয়ার করেন, ও যে অনেকজন মানুষ দেখাচ্ছে না। আজকে আমাদের টপিকটা একটু বড় আছে এবং আপনাদের মনোযোগ খুব মানে অ্যাট্রাকটিভ ভাবে দরকার এর ভিতরে। আচ্ছা যিনি বললেন যে অডিয়েন্স কম দেখাচ্ছে, উনি শেয়ার করবেন। উনি শেয়ার করতে করতে আপনাদের আপনাদের যে গতকালকের হোমওয়ার্ক ছিল সেটা হলো স্যার আমার post শেয়ার করতে হচ্ছে কি স্যার, ইন্টার স্ক্রিন শেয়ারে ক্লিক করলে শেয়ার এবং ক্যান্সেল দুটো আসে, কিন্তু শেয়ারের জায়গায় ক্লিক করার মতো অপশন নেই, ক্লিক হচ্ছে না। আমার সেম আচ্ছা, আপনি শেয়ারে ক্লিক এটা করলে আচ্ছা cancel ব্রাউজার করলে আপনাকে চেঞ্জ করে দেখেন। আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, ওটা একটু দেখেন। কোথায় চ্যাট বক্সে? এটা উইন্ডোজের জন্য হতে পারে অথবা ব্রাউজারের জন্য হতে পারে। স্যার সেজন্য না, আপনি ওই যে ওখানে শেয়ার স্ক্রিন যখন আসে না, ওখানে আপনি ওই স্ক্রিনের উপরে একটা ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই চলে আসবে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই। হ্যাঁ আছে। মানে একবার শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে না, ঠিক আছে? ওটা ডবল, ওটা মনে বুঝতে পারেন।
যারা গতকালকে প্র্যাকটিস করতে পেরেছেন স্ক্রিনশট ডিটেইল চ্যাট বক্সে দিবেন। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। অডিয়েন্স ইয়াটা দেখান, ডিটেইলটা দেখান। ইডি অডিয়েন্স কোথায় দেখান ওই জায়গাটা? হ্যাঁ এখানে 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 এই জায়গাতে আপনি কি দিচ্ছেন? শুধু নোয়ার দিয়েছেন তাই না? আপনি একটু দেখি আর কিছু দেননি? ডিটেইল টার্গেটিং Trial version. এরিয়া দিলে কম দেখায় না। আচ্ছা বুঝতে পারছি, কিছু দেন, কেটে দেন, এটা কেটে দেন। কত দেখাচ্ছে উপরে? আচ্ছা কত ডাক দিন, কয় টাকা দিয়েছেন? ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক $8.74। Trial Acha. version. Trial version. সাইকেল ইসলাম ভাই আপনি এটা অফ করুন। আচ্ছা ঠিক আছে বন্ধ করেন, আমি একটু শেয়ার করে দেখি। এটা কি দিয়েছেন? ইউনাইটেড স্টেট আর কি দিয়েছেন ওটা? নিউ ইয়র্ক তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হোমওয়ার্ক দেন না, এত করে দেখতে পারবো না, হয়তো দেখবো র্যান্ডমলি। তবে সবাই যে করেছেন এর জন্য অনেক ভালো লাগছে। জি ভাইয়া, এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্টস এখানে মনে হয় একটু ভেরিয়েশন দেখা যাচ্ছে। আমার এখানে 199 এসেছে বলে মনে হচ্ছে, আবার এখানে আপনি যেটা দেখলেন মাত্র এখানে 200টা দেখলাম। এখানে 74 থেকে 215। আর আমার এখানে দেখাচ্ছে 199, 54 থেকে 199 এই ধরনের কিছু শো করছে। আপনার ওখানে তো আরো বেশি দেখলাম, যেখানে কি স্ক্রিনশট দিলে স্ক্রিনশটের লিংক দিয়ে লাইভ শট থেকে। আচ্ছা ডিটেইল এখানে তো কিছু দেননি তাই না? সব ফাঁকা ছিল তো। ডিটেইল হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিতে পারিনি। কেটে দিচ্ছি, যেহেতু আপনার জিরো ছিল আমিও কেটে দিচ্ছি। স্যার ওনার আবার বয়স ছিল 18 থেকে 20 আচ্ছা আচ্ছা, ওনার 18 ছিল না? জি সবারই কম বেশি একই রকম হওয়ার কথা, কিছু কম হতে পারে 5-10 এরকম, খুব বেশি কম বেশি হবে না কিন্তু। এটা কি বয়স এইজের জন্য এমন হয়? হ্যাঁ যে কোনো কিছু চেঞ্জের জন্য এটা হতে পারে। স্যার এই অডিয়েন্স সম্মত হতে টার্গেটেড এটা পারে। বুঝতে পারছিলাম না, এটা দিতে পারতেছিলাম না। এজের জন্য হতে পারে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ইউনাইটেড স্টেট দিলাম, আর এটা কি নিউ ইয়র্ক। ইউনাইটেড স্টেট দিলেই তো নিউ ইয়র্ক তার ভিতরে চলে আসবে। এমন দিছে আমি একবারে দিয়েছি ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক। দুইটা তো একসঙ্গে আসবেই না, আপনি কিভাবে দুইটা দিলেন? ইউনাইটেড স্টেটস, আচ্ছা শুধু ইউনাইটেড স্টেটস দিলাম, বুঝতে? ওর উপরে বয়স আবার কাটে।
পোস্ট তখন হয় একটাই করেছিলাম, তারপরে ভাই এগুলো তার পোস্ট করা যাবে না। আপনাকে পোস্ট করে দেখেছেন তাই না? বুস্ট করতে চাইলে তো কার্ড চাই। অনেকে ভাই আপনার মাগনা দিবে, আর তো চাইবে। মাগনা দিলে তো কালকে করে ফেলতাম বুঝ- যা দিয়েছিল দিয়ে দিতাম। আর আর মাত্র দেখতে পাচ্ছি 21 থেকে 638 $8 638। স্যার বুস্টিং বা প্রমোটিং না করলে কি কোনো সমস্যা হবে স্যার? সবগুলো অটোমেটিক আবার এগুলো এসেছে। একবারে ক্লিক করে লাভ হলো। হ্যালো, তেরো বছর পর্যন্ত সর্বনিম্ন দেওয়া যাচ্ছে তাই না? 17 থেকে 65 দিলাম। এবার এখানে আমি একটু বাড়িয়ে দিব 8। দেখেন ঠিক আছে, ঠিক আছে না? বয়সের জন্য এটা হচ্ছে কম বয়স থেকে দেখা যাচ্ছে, তার কারণে কম দেখাবে। আপনারা একটু কম বেশি করে সবগুলো মিলাই দিবেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ কিসে ফাইবারে না ফ্রিল্যান্সারে? মেসেজটা কপি করে আমাকে মেসেঞ্জার ক্লাসে আছে তো। জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এর ভিতরে আমি আপনাদের হোমওয়ার্ক চেক করে শুরু করবো। হ্যাঁ বলেন। স্যার এখানে কি বিভিন্ন দেশের জন্য কি বিভিন্ন ভেরিয়েন্টের কি কারেন্সি ইউজ করা লাগবে, নাকি যে কোনো একটা কারেন্সি ইউজ করলেই হবে? পঙ্কজ পাল, আপনি যে স্ক্রিনশট দিয়েছেন এটা চলবে না। আমি বলেছিলাম ক্রেডিট কার্ডে তো ভালো স্ক্রিনশট দিতে বলেছি। আর যে কোনো দেশে ইউজ করা যাবে। সাউন্ড হচ্ছে কারেন্সির ওখানে দেখবেন চেঞ্জ লেখা আছে, বিডিটি করবেন। আপনি যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন যদি ডুয়াল কারেন্সি হয় তাহলে যদি টাকা সেখানে রাখেন টাকা কেটে নেবে। আর বুস্টের ওইখানে কিন্তু আছে কারেন্সি, বুঝতে পারছেন?
টাকা খরচ করবেন নাকি ডলার খরচ করবেন? এই কারেন্সিটার জন্য কি মানে অডিয়েন্সে কোনো মানে তফাৎ হবে কি, মানে ডলার দিয়ে আমি একটা কারেন্সি দেশের জন্য প্রবলেম হবে, তাছাড়া প্রবলেম নাই। রাফিয়া নাজরিন, কাজ ভালো হয়েছে। মঈনুদ্দিন ফাহাদ, হ্যাঁ এটাও ভালো আছে, ঠিক আছে, সবাই মোটামুটি পেরেছেন, এখান থেকে আমি বুঝতে পারছি। আজকে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, দেখবেন। আজকের এই টপিকটা কিছুর সাথে সম্পর্কযুক্ত। এখান থেকে গুগলের কিছু গুগল বেশ কিছু ব্যবহার দেখবেন। 2 নাম্বার, একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে গেলে, অনলাইনে ইভেন্ট করতে গেলে কি বিষয় খেয়াল রাখতে হবে, কি করতে হবে, এটাও জানতে পারবেন। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো লিড জেনারেশনের প্রথম স্টেপ জানতে পারবেন। লিড কালেকশন করা, যেটা লিড জেনারেশনের, এইটার অনেকগুলো ধাপ আছে, তার ভিতরে একটা ধাপ আজকে জানতে পারবেন। আরো ধাপ আছে যেগুলো দিনে জানতে পারবেন। একেবারে শেষে আপনাদের কোড যেতে হবে, সেই 1 দিন বা 2 দিন আগে জানতে পারবেন। আজ কাজটা অবশ্যই কাজে মনোযোগ দিয়ে দেখবেন, যত পারেন লিখে নেবেন, এবং এই ভিডিও অবশ্যই ক্লাসে পড়তে হবে। যেহেতু এখানে 3টা টপিকের কথা বলেছি, কাজে 3 ধরনেরই আলোচনা হবে, ঠিক আছে। একটা হলো ইভেন্ট নিয়ে কথা বলবো, লিড নিয়ে কথা বলবো, আর গুগল ড্রাইভের যে ব্যবহার, তখন সেটা প্র্যাকটিক্যালি তো জানতে পারবেন। তো আমরা আজকে যে কাজটা এখন যে করবো সেটা হচ্ছে ইভেন্ট মার্কেটিং, এ যেটা 4 নাম্বারটা, তাই না? 4 নাম্বারটা ইভেন্ট মার্কেটিং। ইভেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখে নেব, 1 নম্বরে কিভাবে ইভেন্ট একটা অ্যারেঞ্জ করতে হয়, 2 নাম্বার গুগল ফর্মের বিষয়ে আপনারা জানতে পারবেন। 3 নম্বরে লিড জেনারেশন। আপনি কি প্রেজেন্টেশন কি দিয়েছেন? এখান থেকে অবশ্য দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। ফেসবুকের ভিতরে কতগুলো বিষয় থাকতে পারে বুঝতে পারছেন? ফেসবুক পেজের ভিতরে বা ফেসবুক নিয়ে এখানে আরো বাকি আছে, কিন্তু যে দেখেন নিচে যেগুলো লিস্ট করেছেন না, সবগুলো দেখতে পারবেন। আজকে কি বার? আজকে তো স্যার মঙ্গলবার। 1 তারিখ, আজকে 1 তারিখ। কালকে ছিল 30 তারিখ, তাহলে ডেট মিলছে না কেন? 20, 28, 29, 30। ও এবার ঠিক আছে, ঠিক আছে।
ইভেন্ট মার্কেটিং করার জন্য যে আমরা ইভেন্ট অ্যারেঞ্জ করতে হবে, ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি যেই বিষয়গুলোর জন্য ইভেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট লাগবে এবং প্রোডাক্ট রিলেটেড পিকচার লাগবে এবং এই পিকচারটা অন্যান্য পিকচারের থেকে একটু ডিফারেন্ট হবে। তার মানে এর আগে যে মার্কেটিং গুলো করেছিলাম, তোমার এখানে প্রোডাক্টের ছবি সহ মার্কেটিং করেছি তাই না? তারপরে এই যে এরকম ইভেন্টের যে কাজটা করতে হয়, আপনি যেই কারণে ইভেন্টটা তৈরি করবেন সেই ইভেন্টের বিষয়গুলো ছবির উপরে লিখেও দিতে হবে, টাইটেল দিতে হবে, সময় দিতে হবে, লাস্ট ডেট কবে সেটা দিতে হবে, কোনো বিশেষ কোনো নোটিশ আছে কিনা সেটাও লিখে দিতে হবে ছবির উপরে, যেন ছবি দেখে অনেকটাই বুঝতে পারে যে ইভেন্টের কাজটা কি, ইভেন্ট কাকে বলা হয় বা এই ইভেন্টের কাজটা আমরা কখন করব। দেখেন, ইভেন্ট করা হয় অনলাইন ইভেন্ট, যেটা মনে করেন এখানে আহসান ইমাম, তো আহসান ইমাম ঢাকায় থাকে, ওখানে ইংলিশ কি করতে যাচ্ছেন, কোচিং সেন্টার করতে যাচ্ছেন ইংলিশ, সেখানে বিভিন্ন ধরনের ইংলিশ শেখানো হয় এইচএসসির জন্য, তারপরে জব প্রিপারেশনের জন্য, গভর্নমেন্ট জবের জন্য, বিসিএস এর জন্য, মেডিকেলের জন্য, অ্যাডমিশনের জন্য, মানে যে ক্ষেত্রগুলোতে ইংলিশ প্রয়োজন উনি সবগুলো বিষয় ওখানে রেখেছেন, আলাদা আলাদা করে তিনি কোচিং সেন্টারটা চালু করতে যাচ্ছেন বা চালু করেছেন নতুন ভাবে। তো উনি স্টুডেন্ট কালেকশন করার জন্য একটা ইভেন্ট প্রোগ্রামের আয়োজন করতে পারেন। তার মানে উনার কোচিং যে শুরু হয়েছে এই উপলক্ষে উনি একটা ইভেন্ট তৈরি করছেন যে আমি ফার্মগেটে একটা কোচিং সেন্টার দিয়েছি, তো এই কোচিং সেন্টারে সুদক্ষ টিচার দ্বারা পরিচালিত করা হচ্ছে এবং আমাদের সাকসেস স্টোরি অনেক ভালো, ইত্যাদি ইত্যাদি বলে আমাদের এই সেক্টর গুলো রয়েছে। তো স্বল্প মূল্যে মানে প্রথম হিসেবে আমরা ভর্তি ফিটা কম রাখছি, নট অফার না, আমরা কম রাখছি, ঠিক আছে, এবং প্রাইসটা ওখানে হয়তো দেওয়া থাকবে অথবা প্রাইসটা ওখানে দিবে না, কম রাখছি বলে এইভাবে উনি কন্টেন্টটা সাজাইলেন। সাজানোর পরে উনি একটা ফর্ম অ্যাটাচ করে দিবেন যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ভর্তি নিব, ঠিক আছে, আজকে হলো 1 তারিখ, উনি শুরু করলেন যে আজকে 1 তারিখ থেকে সামনে 20 তারিখের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে, এখানে অমুক অমুক টিচাররা ক্লাস নেবেন। অবশ্যই হয়তো উনি হাই ডিমান্ড টিচার গুলো রেখেছেন যার কারণে উল্লেখ করেছেন এবং স্টুডেন্টরা সেটা দেখে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। অথবা উনি প্রাইসটা উল্লেখ করে দিয়েছেন অন্যান্য কোচিং এর থেকে 2-3 হাজার টাকা কম, তো কেউ যদি 12,000 টাকা নাই উনি দিলেন 8,000 টাকা অথবা 9,000 টাকা, ওটা উল্লেখ করে দিয়েছে যে এই টাকার ভিতরে ভর্তি হতে চাইলে এত তারিখের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। এরপর তিনি রেজিস্ট্রেশন ফর্ম অ্যাটাচ করে দিয়েছেন, দেখবেন এই তারিখের ভিতরে তিনি অনেকজন স্টুডেন্টের রেসপন্স পাচ্ছেন, যে স্টুডেন্ট গুলো তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো ফর্মে দিয়েছেন। পরবর্তীতে উনি 15 তারিখের পরে ওই ফর্মটা দেখে দেখে স্টুডেন্টকে ফোন দিবে, মানে জায়গা বলবে বা লোকেশন যদি বুঝতে না পারে তারাও ফোন দিবে, এইভাবে স্টুডেন্ট গুলোকে নিয়ে এসে তিনি ভর্তিটা কমপ্লিট করে দিবেন। বুঝতে পারছেন ইভেন্টের কাজ কি? এখানে কিন্তু লিড জেনারেশনের কাজ হয়ে গেল এবং তার উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেল। আরো বিষয় আছে ইভেন্ট, যেমন চাকরি মেলা আসে না, জব ফেয়ার, ঢাকা মানে বিভিন্ন জায়গাতে কিন্তু হয় এটা জব ফেয়ার, সেখানে সবই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো যায়, তারা কিন্তু কি করে ওইখানে একটা জব ফেয়ারে যখন আয়োজন করে সেখানে তারা একটা ইভেন্টও তৈরি করতে পারে। ইভেন্ট আপনারা কিন্তু দেখবেন ফেসবুকে অনেক ইভেন্ট আসছে যে আপনি কি ইন্টারেস্টেড, আপনি কি গোয়িং নাকি নট গোয়িং, অপশন থাকে না, ইন্টারেস্টেড, গোয়িং, নট গোয়িং,
তার মানে আপনি যাবেন যাবেন না নাকি আগ্রহ রয়েছে সময় পেলে যাবেন? তো ওই আহ, রকম দেওয়ার পরে ওখানে একটা ফর্ম দেওয়া হচ্ছে যে আপনারা যারা আগ্রহী তারা এই ফর্মটা ফিল আপ করবেন। সেখানে কিন্তু তারা একটা লিড কালেকশন করে ফেলছে। তার মানে ইনফরমেশন কালেকশন করাটাই লিড কালেকশন বলা হয়, লিড জেনারেশন বলা হচ্ছে। ঠিক আছে, যদিও লিড জেনারেশন ইনফরমেশন কালেকশন একই জিনিস। লিড জেনারেশন এবং লিড জেনারেট এই দুইটা কি বিষয় সেটা আমি একটু পরে বলবো। তার আগে বুঝে নিতে হবে যে ইভেন্টের কেন ইভেন্টটা করব। আরেকটা কারণ হতে পারে, আরেকভাবে হতে পারে, যেমন মনে করেন ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা অডিটোরিয়ামে মাইলস কে নিয়ে আসা হবে। ব্র্যান্ড শিল্পী কি মাইলস, আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, হয়তো শীতার্থদের জন্য বস্ত্র কালেকশন করার জন্য আপনারা মাইলস কে দেখেছেন এবং ওখানে একটা টিকিট সিস্টেম করেছেন, যারা টিকিট কেটে তার প্রোগ্রামটা দেখবে। তো আপনি সুন্দর করে একটা ইভেন্টের শিরোনাম দিলেন, হলো কি শীতার্থদের জন্য শীত বস্ত্র হবে। তো এটা বলার পরে সেখানে টিকিটের মূল্য উল্লেখ করে দিলেন যে 100 টাকা বা 50 টাকা করে। এটা বলার পরে নিচে একটা ফর্ম দিয়ে দিলেন যে নিচের ফর্মটা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে এবং এখানে টিকিটের লিংক দেওয়া আছে বা বিকাশ নাম্বার দেওয়া আছে। সবাইকে ক্লিয়ার যে ইভেন্ট কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। এটা করার জন্য এই যে কন্টেন্টের কথাটা আমি বেশিরভাগ বলেছি, আর ইমেজটা তো বুঝতে পারছেন যে মাইলসের ছবি দিবেন, সময়টা দিবেন, তারপরে শীতার্থদের কিছু অংশ দিলেন যে এদের জন্য এটা করা হবে, আর টিকিট নাম্বারটা ভেন্যু কোথায় এত এটা ইমেজের মধ্যে অবশ্যই লিখে দিলেন। তো এই তো হলো ইভেন্ট অ্যারেঞ্জের বিষয়টা। বাদ বাকি যে বিষয়টা হলো রেজিস্ট্রেশন ফর্মটা আপনি ইভেন্টে অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনি লিড জেনারেশন বা লিড কালেকশনটা আপনি করতে পারবেন। আর লিড কালেকশন করতে পারলে তাদের সাথে সহজে কমিউনিকেশন করতে পারবেন, যাদের কাছ থেকে আপনি ফি নেবেন বা যাদেরকে আপনি ভর্তি করাবেন। ক্লিয়ার? স্টেপগুলো সবাইকে ক্লিয়ার হয়েছে? স্যার, লিড জেনারেশন দ্বারা কি বোঝাচ্ছে? লিড জেনারেশন দ্বারা কি বোঝায়? লিড জেনারেশন এবং লিড জেনারেট ভালো করে বুঝবেন। লিড জেনারেশন কাকে বলে, লিড জেনারেট কাকে বলে? এখানে আরিয়ান আহমেদ, তো আরিয়ান আহমেদের সুন্দর একটি একটা শপ রয়েছে, সেটা ই কমার্স হতে পারে এবং ডাইরেক্ট হতে পারে। তিনি অনলাইনে সেল করেন এবং ডাইরেক্ট তারা শোরুমে এসে প্রোডাক্ট কিনবে। বুঝতে পারছেন? তো ওনার ইয়েটা হচ্ছে এম্পোরিয়াম টাইপের। তারপরে এখানে বিভিন্ন বিষয় থাকবে, গিফটের বিষয় থাকবে, তারপরে সাজানোর বিষয় থাকবে ইত্যাদি, মানে বিভিন্ন টপিকের বিষয়গুলো থাকবে সেখানে। অথবা কোনো ইলেকট্রনিকের শোরুমও হতে পারে, বিভিন্ন ধরনের, মানে বেস্ট ইলেকট্রনিক যেমন আছে না, বিভিন্ন ব্র্যান্ডের তারা প্রোডাক্ট গুলো রাখে বেছে বেছে, ঠিক ওই রকম একটা শোরুম আছে। ভালো করে বিষয়টা বুঝবেন যে লিড জেনারেশন কাকে বলে। ওনার শোরুমের বিজনেস করার জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য ওনার শোরুমের বিভিন্ন প্রোডাক্টের ছবি এবং ওনার শোরুমের মানে লোকেশন সহ উনি প্রচার করেছেন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো ভাবে মার্কেটিং করেছেন। করার পরে ওনার অ্যাডভার্টাইজ যারা দেখেছে, দেখার পরে ওনার শোরুমে যে সমস্ত মানুষগুলো গিয়েছে, তো ওনার শোরুমে যে মানুষগুলো গেল উনি কিন্তু লিড জেনারেশন করে ফেলেছেন। যারা তার শোরুম থেকে কোনো কিছু কিনে ফেললো সেটা জেনারেট হয়ে গেল, মানে তিনি ফলাফলটা পেয়ে গেলেন। বুঝতে পারছেন? আর সহজে যদি উদাহরণ দিই তাহলে আমি ওই যে কোচিং সেন্টারের উদাহরণটা দিতে পারি, যে আপনি অ্যাডভার্টাইজের মাধ্যমে তাদের কমেন্টের মাধ্যমে কিন্তু ফোন নাম্বার ইত্যাদি পাওয়া যায়। যারা পেতে চান, যারা ফর্ম ক্রিয়েট করতে পারবেন না, তারা ডাইরেক্ট এরকম বলবেন যে কমেন্ট বক্সে আপনাদের কি দিবেন, নাম ইমেল গুলো দিবেন, অথবা আমাকে ইনবক্স করবেন বা এই কোচিং সেন্টারের পেজে ইনবক্স করবেন। তো যখন এটাতে আগ্রহী যারা হবে স্টুডেন্ট গুলো, তারা ওই মেসেজ বক্সে গিয়ে তাদের ফোন নাম্বার গুলো দিয়ে যাচ্ছে। তো আপনি যদি এই যে এখানে কি এটা আরিয়ান আহমেদ, তো উনি ওই ইনবক্স থেকে নাম্বার গুলো কালেকশন করছেন এবং নামগুলো লিখে নিচ্ছেন। উনি ফর্ম ক্রিয়েট করতে পারছেন না, যার কারণে এটি করেছেন। এটাকে বলা হয় লিড জেনারেশন, সরি এটাকে বলা হয় লিড কালেকশন বা লিড জেনারেশন, দুটোই একই। লিড কালেকশন বা লিড জেনারেশন, লিড মানে হচ্ছে কোনো মানুষের ইনফরমেশন কালেকশন করা,
যদিও অনলাইনের ভাষায় লিড জেনারেশন বলতে সিংহভাগ বিষয়টা হচ্ছে ইমেল কালেকশনকে বলা হয় লিড জেনারেশন। ইমেল মানে কি, তার সাথে কমিউনিকেট করা যাবে, ফোন নাম্বার মানে তার সাথে কমিউনিকেট করা যাবে। তো এটা হলো লিড জেনারেশন। লিড কালেকশন যখন আপনি যেটা পেয়ে গিয়েছেন তার সাথে কমিউনিকেট করার মাধ্যমটা যখন পেয়ে যাবেন সেটা হচ্ছে লিড কালেকশন। লিড জেনারেশন স্যার যখন আপনি ওই নাম্বারগুলো নিয়ে তার সাথে যোগাযোগ করবেন যে ভাই তুমি তো কমেন্ট করেছিলা যে ভর্তি হতে চাচ্ছ, তুমি কবে হচ্ছ বা কি খবর ইত্যাদি ইত্যাদি, যখন তার সাথে কমিউনিকেট করে তাকে ভর্তি করে ফেলছেন অ্যাডভান্স পেমেন্ট করে বা কিছু করে, তখন সেটা জেনারেট হয়ে যাচ্ছে। জেনারেট মানে ইমেজ করে দিলেন তাকে। বুঝতে পারছেন লিড জেনারেশন কাকে বলে? লিড স্যার, জেনারেট তার মানে যারা ভিজিট করবে তারাই লিড জেনারেশন হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, যারা ভিজিট করে না, ভিজিট করলে হবে না, মানে যাদের ইনফরমেশন দেওয়া হবে, যারা ইনফরমেশন দিবে। আপনি যখন ইনফরমেশন পেয়ে যাবেন তখনই আপনি লিড কালেকশন করলেন। 100 জন ভিজিট করলো কিন্তু 20 জন ইনফরমেশন দিল, তার মানে আপনি 20টা লিড কালেক্ট করেছেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা হলো লিড কালেকশন, লিড জেনারেশন। আর যখন ফলাফলটা আপনি পেয়ে যাচ্ছেন তার মানে কি হয় ভর্তি হচ্ছে বা কিছু একটা সেল করছেন, তখন সেটা জেনারেট হয়ে গেল, এতজন ব্যক্তির জেনারেট করলেন। লিড কালেকশন হলো বিজনেসের অন্যতম একটা প্রধান ধাপ। এরপরে আপনি সেল করতে পারবেন, তাই না? মানুষের কাছে প্রোডাক্ট সেল করতে গেলে অনেক কথা বলতে হবে, তাকে বুঝাইতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে যত ভাবে পারা যায় কি। তো 100 জনকে বুঝালে কিন্তু 100 জন কিনবে না, কিনবে? কালেকশন কি লিড কালেকশন না, ফর্ম ক্রিয়েট করেছেন তারা ইনফরমেশন গুলো দিবে, সহজে আপনি ইনফরমেশন গুলো দেখতে পাবেন, এজন্য আপনি ফর্ম তৈরি করবেন। বুঝতে পারছেন? ফর্মটা হলো একটা সাহায্যকারী বিষয় যেটা দিয়ে আপনি সহজে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। যেমন আমি যদি এখন আপনাদের লিড কালেকশন করা শুরু করি, যে এটা অবশ্য কয়েকদিন পরে করব, যে আপনাদের যখন কি করব, আপনাদের যখন ফাইবার বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে দিব, অথবা আপনারা নতুন ক্লাসে জয়েন করেছেন, আপনাদের কোনো তথ্য আমি সংগ্রহ করিনি, তখন আপনাদের যদি বলি যে সবাই এই গুগল মিটে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া শুরু করেন, তাহলে এতগুলো দেওয়ার পরে আমি কপি পেস্ট করতে করতে সারাদিন লেগে যাবে এক একজন ইনফরমেশন মানে সবগুলো ইনপুট করতে। তার থেকে আমি যদি একটা ফর্ম তৈরি করে আপনাদেরকে সবাইকে দিয়ে দিই, আপনারা নিজ নিজ মতো সেই ফর্মটা পূরণ করে দিবেন, সুন্দর করে আমি 5 মিনিটের ভিতরেই সব কালেকশন করে ফেলতে পারছি। এই জন্য ফর্মটা তৈরি করা, সহজেই একসঙ্গে ইনফরমেশন গুলো একসাথে থাকে। বুঝতে পারছেন সবাই কেন লিড কি বলা হয়? ফর্ম ক্রিয়েট, ফর্ম গুগল ফর্মের মাধ্যমে এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা বিষয়। হ্যাঁ, এটা হলো আলাদা বিষয়। ইভেন্টের বিষয়টা কিন্তু আলাদা, আর এই ফর্মের বিষয়টা আলাদা। আপনি ফর্মটা তৈরি করে ইভেন্টের সাথে লাগিয়ে দিবেন। কেন লাগাবেন? কারণ ওর মাধ্যমে সহজে আপনি ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন সবাই? ফর্মটা স্যার লিড কালেকশনই হলো স্যার, কারণ ফর্মের মাধ্যমে আমরা কালেকশন পাচ্ছি। অবশ্যই লিড কালেকশনই হলো। লিড কালেকশন, তারপর আর কি মানে ইভেন্ট যে ম্যানেজমেন্ট করা হয়, এগুলো কি টোটালি আর কি সার্ভিসটা সেল করার জন্য, মানে আর কি প্রোডাক্ট সহ আর কি এরকম, মানে মেজরিটি কি সার্ভিস সেল করার জন্য এটা ইউজ করা হয়? এটার মূল বিষয়টা হলো আপনার প্রোডাক্ট সেল করা, মানে তাকে ইনভাইট করে ডেকে নিয়েছে আপনার অ্যারেঞ্জ গুলো দেখানো। আপনি নিউ ইয়র্ক সিটিতে একটা মেলাতে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে? তো অনেক মানুষ সেটা জানবে না, বা অনেকে জানে কিন্তু জানবে না যে আপনি পার্টিসিপেট করেছেন। আপনার ওখানে ভালো ভালো কি রয়েছে, বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, মানে বিছানা চাদর রয়েছে, জানালার পর্দা রয়েছে, গার্মেন্টস টাইপের, মানে বাড়ি ঘরে যেগুলো প্রয়োজন হয়। তা আপনি নিজেই আপনার বিজনেসকে কেন্দ্র করে একটা ইভেন্ট তৈরি করলেন যে এই মেলা এতদিন থেকে এতদিন থাকে, আমার স্টল নাম্বার এত। যদি আপনারা আমার সাথে কমিউনিকেট করতে চান, দ্রুত এই ফর্মটা ক্রিয়েট করেন। শুধুমাত্র যারা এই ফর্মটা পূরণ করবে তাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ ছাড় থাকবে। বুঝতে পারলেন? এইভাবে উনি লিড করে ফেলছেন। পরবর্তীতে উনি তাদেরকে ফোন দিয়ে দিয়ে করবেন। আপনারা দেখবেন যখন কোনো শপিং মলে বা কোনো দোকানে যখন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, যেমন শার্ট হতে পারে, জ্যাকেট হতে পারে, ব্লেজার হতে পারে, কেনার সময় দেখবেন তারা নাম্বার চায়। যখন আপনি নাম্বারটা দিবেন, পরবর্তী 1 মাস বা 1 সপ্তাহ পর পর দেখবেন আপনাকে মেসেজ দিবে। যেমন আমি এখানে একটা ডিমান্ড ব্র্যান্ডে একটা গত বছরে আমি একটা জ্যাকেট কিনেছিলাম, তো এখন পর্যন্ত তারা মাঝে মাঝে মেসেজ দেয় যে আপনার জন্য 20% ছাড় আছে, আপনি আসতে পারেন, মানে আপনারা আমাদের এখান থেকে যদি কিনেন এই ছাড়টা পাবেন। তার মানে কি, ওই যে তারা লিড কালেকশন করে রেখেছে, আমার নাম্বার নিয়ে রেখেছে, আমাকে মাঝে মধ্যে তারা মেসেজ দিচ্ছে।
হতে পারে আমি না কিনলেও অন্য কোনো ফ্রেন্ড যদি কিনে আমি তাকে বলতে পারবো যে তুই এখানে 20% ছাড় পাবি, এখানে দেখতে পারিস, তাই না? তখন তাকে নিয়ে গিয়ে এই যে আমার মাধ্যমে তারা একটা মার্কেটিং করে নিচ্ছে। তো মার্কেটিং এর অনেক পলিসি আছে, যে সব বিষয়গুলো আপনাদের জেনে নিতে হবে। স্যার স্যার ইমেজের ক্যাপশনে কি কি দিতে হবে স্যার? ইমেজের বিষয়টা জি স্যার। বিষয়টা হলো যে এটা হলো একটা ব্যানারের মতো। ব্যানার মানে তো আমরা বুঝি যে যখন ওই ওই উদাহরণটা দিই যে শীতার্থকের জন্য আপনারা টাকা কালেকশন করছেন, তো ওই বিষয়টা সুন্দর করে প্রকাশ করতে হবে যাতে করে মানুষ ইমেজটা দেখেও বুঝতে পারে যে আপনার ইভেন্টটা কি জন্য। অনেকেই লেখাটা না পড়তে পারলেও যাতে ইমেজ দেখে বুঝতে পারে, তো ইমেজে কি কেউ কি শিরোনাম দিবেন, ওই অ্যাট্রাকটিভ শিরোনামটা দিয়ে দিবেন, শীতার্থদের সাহায্যের জন্য এগিয়ে আসুন, তাই না? এটা একটা শিরোনাম হতে পারে। তারপরে কি আসছে, বিশেষ আকর্ষণ মাইলস ব্র্যান্ড আসবে, এবং নিচে কিছু শীতার্থ ব্যক্তিদের কিছু ছবি দিলেন, কিছু শিশুদের ছবি দিলেন যারা শীতের কাপড় নাই বা এরকম টাইপের। এরপরে যারা আয়োজন করছে তাদের একটা লোগো দিলেন, সময় দিয়ে দিলেন কোন সময় থেকে হবে, তারপরে স্থান দিয়ে দিবেন কোন জায়গাতে এটা হবে। বুঝতে পারছেন? ইমেজের ভিতরে ফুটাই তুলতে হবে আপনার বিষয়গুলো। যদি এবার আসি আপনার প্রোডাক্ট রিলেটেড, তাহলে কেমন হবে? তো নিউ ইয়র্ক সিটিতে যেটা বললাম যে আপনি একটা ইভেন্ট তৈরি করছেন মেলার জন্য, তো আপনি সেখানে দিয়ে দিবেন যে আমার স্টলে আসলে আপনারা বিশেষ ছাড় পাবেন, বা সবার জন্য সুখবর, আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এটা হবে শিরোনাম, অ্যাট্রাকটিভ শিরোনাম না, যে সবাই তখন বলবে যে দেখি কি বিশেষ ছাড় আছে। তো ওটা লেখার পরে আপনার কিছু প্রোডাক্টের ছবি দিয়ে দিলেন, আপনার ব্র্যান্ডের নাম দিবেন, নাম দেওয়ার পরে বলবেন যে এই স্থান এটা এবং সময় এত, আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, এই কথাটা অবশ্যই লিখে দিবেন ছবিতে। তাহলে ছবিতেও কথা বলছে না, ছবির মাধ্যমে মানুষ জানতে পারছে, মূল মূল কথাগুলো ছবিতে আপনি বলে দিচ্ছেন। ডেসক্রিপশনে তো বিস্তারিত লিখেছেন, কিন্তু ছবিতেও আপনি মূল বিষয়টা বলে দিয়েছেন। বুঝতে পারছেন? এবার ইভেন্ট নিয়ে পিকের মধ্যে লিখবো নাকি ক্যাপশনে লিখবো? না না, ছবিটাই তৈরি করবো ওইভাবে। অথবা আপনি যদি অত ভালো কাজ নাও করতে পারেন, প্রোডাক্টের কোনো ছবি ওইরকম কথা ছবি নিয়ে ছবির ফাঁকা জায়গাগুলোতে সুন্দর করে এডিট করে আপনি লিখে দিতে পারেন। সাধারণত যারা প্রফেশনাল ভাবে ইভেন্টের কাজগুলো করবে তারা অবশ্যই একজন ভালো যারা গ্রাফিক ডিজাইনার তাদেরকে দিয়ে একটা সুন্দর কি করবে, একটা ব্যানারের মতো তৈরি করে নেবে, তারপরে সেটা ব্যবহার করে ইভেন্টের কাজ করবে। স্যার তার মানে ইমেজটা ব্যানার আকারে হবে আর কি, না? এটা হ্যাঁ, ব্যানারের মতো। ব্যানার মানে বুঝতে পারছেন, ওই ছবিটা মানুষ যেন বুঝতে পারে মানে স্যার যে এই ইমেজটাই আকর্ষণীয় হতে হবে এমন কিছু একটা, ইনফরমেটিভ হতে হবে, ছবিটা ইনফরমেটিভ হবে, কন্টেন্ট থাকবে এক কথা, ঠিক আছে? ছবির ভিতরে মানে কেউ যদি ভিতরে ইভেন্টের ভিতরে ঢুকে কন্টেন্ট করতে নাও চায়, যেন ছবিটা দেখে বুঝতে পারে যে সেটাই। স্যার ওইটা কি স্যার আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কাজ, এটা কি আমাদের এই ওয়েব ব্যানারটাকে আমাদের তৈরি করতে হবে? হ্যাঁ, আপনাকে করতে হবে। আচ্ছা, না এটা আসলে যারা নিয়ে কাজ করে, ওয়েব ডিজাইনিং কাজ করে, তারা হয়তো এটা ভালোভাবে করতে পারে। আচ্ছা হ্যাঁ, আমি একটা উদাহরণ নিয়ে যাচ্ছি। আমি এই রাজশাহী টার্মিনালের এখানে আরো একটা আইটিতে আপনার হিসেবে আমি স্ক্রিন শেয়ার করছি, কিভাবে ইভেন্ট মার্কেটিং করতে হয় এটা ওখানে একটা করা আছে, আমি দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার হলে জানাবেন। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হয়েছে ভাইয়া। আইটি ক্রাফট। তো এই যে এখানে আমরা দিচ্ছি অনলাইনে ইনকাম করা, টাকা ফেরতের নিশ্চয়তা, মানে যেটা দিচ্ছে আর কি, আসুন 15 জন ইত্যাদি ইত্যাদি। তো এই যে এখানে তারা একটা এই যে অ্যাডভার্টাইজ করেছে, বুঝতে পারছেন অ্যাডভার্টাইজটা কেমন হবে? এরকম টাইপের হবে কিন্তু। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ব্যাচ, তারপরে 15,000 টাকা কোর্স ফি, আসুন এত, মোট ক্লাস 36টি, তারপরে এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। স্কুলের যেমন ব্যানার তৈরি করে যে ভর্তির জন্য আসুন, এরকমটাই হ্যাঁ।
বা আমাদের লিফলেট যেটা বলি স্যার। হ্যাঁ লিফলেটও বলা যায়, কিন্তু হ্যাঁ ব্যানার না, ইভেন্টের ব্যানারের জন্য বোধহয় এটা আলাদা সাইজ আছে। স্যার এই পেজ কি বুস্ট করা হয়নি? হ্যাঁ বুস্ট করা হয়েছে তো, দেখবেন যেটাতে বুস্ট করা হয়েছে সেটা লেখা থাকবে বুস্ট এগেন, যেটাতে বুস্ট করা হয়ে গিয়েছে সেটাতে লেখা থাকবে এই যে এটা বুস্ট করা হয়েছে একবার, আবার যদি করতে চান তাহলে এটা এগেনে ক্লিক করতে হবে। স্যার তাহলে এত কম রিচ দেখাচ্ছে। ও এটা বেশি করায়নি, এই যে রিজেক্ট হয়ে গেছে না, এই যে চালু হয়েছিল পরে রিজেক্ট করে দিয়েছে কোনো কারণে, ফেসবুক রিজেক্ট করে দিয়েছে এই ইয়াটা বুস্টটা। তাহলে ইভেন্টে তো টাকা তো কেটে নিয়েছে না সব? টাকা কেটে সব কাটে না, এটা হলো প্রত্যেকদিন অল্প অল্প করে কাটে দিন হিসেবে। আচ্ছা রিজেক্ট করে দিলে মানে ওই পর্যন্তই, যে যতগুলো কেটেছে রিজেক্টটা কেন করে? ওটা অনেক কারণ আছে, রিজেক্ট করার অনেক কারণ আছে। আচ্ছা একটা ইভেন্ট করেছিলাম, ওই ইভেন্ট ওটা অবশ্য অনেক আগে, করোনার আগে করেছিলাম। এই যে মনে হয় এখানে আছে নাকি না এটা না। আচ্ছা যাই হোক, প্রথমে যে ব্যানারটা দেখালাম না ইনফরমেশন, এই যে ইউটিউব পেয়ে গেছে যেখানে এই যে দেখেন, এটাও কিন্তু একটা এরকম টাইপেরও হতে হবে যে ইউটিউব মার্কেটিং এর জন্য কি কি বিষয় শেখানো হবে এবং এখানে কি কি বিষয় দেখানো হবে। আর সময় এবং এটা অবশ্যই এখানে দেওয়া নাই। ইভেন্ট ওটা পার্ট আছে। আচ্ছা তো যাই হোক আমরা ব্যাকে চলে যাচ্ছি, ইমেজটা দেখানোর জন্যই ওখানে গিয়েছিলাম। এখন কোন বিষয়ে কথা বলবো? আচ্ছা ইভেন্ট ইমেজ, প্রথম লাইনে শুধু ভিডিও অন করা আছে, বাকিগুলো সব অফ করা আছে। এখন বিষয়টা বুঝতে পেরেছেন কিনা কি বলেন, আমি সবগুলো এখন প্র্যাকটিক্যালি দেখাবো। ভাইয়া ইভেন্টের যে ইমেজটা আছে এটার যদি বৈশিষ্ট্য আর একবার একটু বলতেন, মানে কি কি বিষয়গুলো ওখানে থাকতে পারে? ইভেন্টের ইমেজে প্রথমে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে, আপনার জন্য রয়েছে বিশেষ ছাড় এরকম একটা, তারপরে কোম্পানির নাম দিবেন এবং কিছু বিষয় লিখে দিবেন যে আপনি এখানে এই বিষয়গুলো পাবেন। এমন কথা বলবেন যাতে করে সব প্রোডাক্ট গুলো চলে আসে, যেমন ঘর সাজানোর বিষয়গুলো, তারপরে প্রয়োজনীয় জীবনযাপন করার জন্য যেমন রান্নাঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেটা হতে পারে, ঘর গোছানো থেকে যেটা হতে পারে, তারপরে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে এরকম টাইপের কিছু হাইলাইট টপিক গুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন স্থান কোথায় এটা হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, শুধুমাত্র রেজিস্ট্রেশনকারীদের জন্য রয়েছে এই ছাড় বা এই অফার নেওয়ার সুযোগ। এরপর আপনি বলবেন যে বিস্তারিত কন্টেন্টে রয়েছে, তারপরে যারা বিস্তারিত কন্টেন্টটা পড়বে তারা বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে অ্যাটলিস্ট ইমেজ দেখে মানুষ বুঝতে পারবে যে আপনি কিছু ছাড়ের বিষয়ে কথা বলছেন, কোথায় সেটা ওই মেলাতে হবে, কয় নাম্বার স্টল, ক্লিয়ার? ইভেন্টের জন্য পিকচারের সাইজ 1920 থেকে 1080, এটা হলো স্ট্যান্ডার্ড মাপ, লিখে নেন সবাই, 1920 থেকে 1080, ক্লিয়ার? পিক্সেল পিক্সেল, হ্যাঁ 19 থেকে 1080।
1920 থেকে ভাই 1000। না আমাদের স্ক্রিন রেশিও যেটা স্যার। ইভেন্টের বিষয়ে অনেক কথা বলে ফেলেছি, আমরা এরপরে প্র্যাকটিক্যাল কাজটা দেখব। ইভেন্ট তৈরি করার জন্য যে এলিমেন্ট গুলো লাগে সেটা আশা করি বুঝতে পেরেছেন। কন্টেন্ট লাগবে এবং কন্টেন্টটা কি বিস্তারিত একটু বলতে হবে কি কি বিষয় এগুলো, আর ইমেজ। তারপরে ফর্মের লিংকটা দিতে হবে। তার মানে দুইটা বিষয় এখানে, ইভেন্টের ইনফরমেশন, 2 নম্বরে ফর্ম। তো আমরা ফর্মটা রেডি করব, ফর্মটা রেডি করতেই যা সময় লাগবে তারপরে ইভেন্টটা তৈরি করে ফেলবো। ফর্ম তৈরি করার বিষয়টা খুব ইন্টারেস্টিং, এই ফর্মের বিষয় মানে সবগুলোই। তো হ্যাঁ বলেন। আমার এখানে পেজ থেকে একটা এসএমএস তো আসছে, নোটিফিকেশন। বুঝতে পারলাম না, পেজ কথা থেকে ভেবে যাচ্ছে। একটা ফর্মের মতো দিয়ে আমার এখানে পেজ থেকে একটা এসএমএস যে ফর্মের মতো দিয়েছে, ওটা পূরণ করতে বলতে কিছু ফর্ম দিয়েছে। ওইভাবে রেখে দেন, ওইভাবে রাখেন। আমরা একটা ব্রেক নিচ্ছি, 20 মিনিট পরে সবাই ফিরবো। আমার এখানে 10:05 বাজছে, 20 মিনিট পরে সবাই ফিরবেন, তারপরে হাজিরা নেওয়া হবে। একটা ফর্ম এসেছে, হয় দুই পাশ থেকে লিংক দেখায়, মোবাইল দিয়ে ভিডিও, কম্পিউটার দিয়ে আবার স্ক্রিন দেখতে হয়। একটু পরে এখন ভাই কই গেলেন? লাইব্রেরিতে? কালকে থেকে আমার ভিডিও অলওয়েজ ওপেন থাকবে, ওয়াইফাই আসতেছে আজকে। সাইফুল ভাই কি গ্যালাক্সি কি সামনে নাকি? আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু দেখবেন। ভিডিও অন করেছেন? স্ক্রিনশটটা নিচ্ছি। জি স্যার। মিক্রোফোনে সবাই রেডি হচ্ছে, যখন আমরা তখন দ্রুত ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। মাইসা সাদিয়া প্রেজেন্ট। গতকাল ছিলেন না? ভাইয়া বাসা শিফট করছি। নুরুল হক, নাইমুল হাসান প্রেজেন্ট। কতদিন ছিলেন না? কতল মেহরাজ খান প্রেজেন্ট স্যার। স্যার আমি ছিলাম প্রত্যেক দিনে। ও হ্যাঁ হ্যাঁ ছিল, ঠিক আছে। জানাতুল ফেরদাউস। ইয়েস স্যার। এমডি নাইম প্রেজেন্ট স্যার। শাহরিয়া সিয়ারা ইসলাম জ্যোতি প্রেজেন্ট স্যার। আহসান ইমাম প্রেজেন্ট ভাইয়া। আসারাত হাদিন নূর। ইয়েস স্যার। মঈনুদ্দিন ফাহাদ। ইয়েস স্যার। মুস্তাফিজুর রহমান। স্যার। কানিজ ফাতেমা আশা। কানিজ স্যার 11 হ্যাঁ হয়েছে। কানিজ ফাতেমা আশা কতদিন ছিলেন না? আব্দুল সালাম। আব্দুল সালাম। ইয়েস ভাইয়া। রাফিয়া ইয়েস হয়েছে। স্যার। রাফিয়া নাজরিন। ইয়েস স্যার। সুজন মিয়া। ইয়েস স্যার। সোহাগ হুসাইন। সোহাগ হুসাইন। সাইফুল ইসলাম ওয়ান। ইয়েস স্যার।
শাবনূর শাবনূর কবিরুল ইসলাম প্রেজেন্ট স্যার। শিমলা আক্তার Yes, sir. অনর হোসেন নাই, ইমরান হোসেন নাই, মোহাম্মদ ইয়াসিন ইসলাম প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম টু Yes, sir. ইসলাম টু। আচ্ছা, মামুনুর রশিদ। Yes, sir. নাসরিন আক্তার ছোয়া। Present, sir. শেখ মোহাম্মদ বিল্লাল। Yes, sir. মাহবুবুর রহমান মাহবুবুর রহমান। শরীফুল ইসলাম শরীফুল ইসলাম। নাজমা আক্তার। Yes, sir. সামিউল বাসার সাকিব। Yes, sir. কম্পোজ পাল। Yes, sir. ভুঁইয়া রাকিব ভুঁইয়া। লিমা আক্তার নাই। নাজমুল হাসান কাজী ওয়াকিব ফারদি ওয়াকিব। আফসান আক্তার আন্নি। প্রেজেন্ট ভাইয়া। আবুল হাসনাত। Yes, sir. বদরুন্নেসা আলী। জি ভাই, প্রেজেন্ট। অ্যাটেন্ডেন্স কভার হয়ে গিয়েছে, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা যে টপিকটা ভাইয়া আমি ছিলাম তানিশ ফাতেমা আশা করে ফেলছি। ভাইয়া মাহবুবুর রহমান 29 হয়েছে। তারপরে কানে রোল নাম্বার বলেন। 12 আর 12 কানিজ ফাতেমা আশা। আচ্ছা, দিয়ে দিলাম। আর তো কেউ বাকি নাই। ঠিক আছে, দেখেন আমরা শুরু করছি। স্ক্রিন শেয়ার করি। আমাদের অনেক টপিক বাকি আছে, একটু ভালো করে দেখবেন। পরে পরে লুকায় যান কেন মেঘের মধ্যে? বুঝলাম না। কনসেপ্ট ক্লিয়ার করতে সময়টা লাগে, থিওরিতে প্র্যাকটিক্যালি বেশি সময় লাগবে না। তো ইভেন্টের জন্য আমাদের যে জিনিস প্রয়োজন, একটা হলো ফর্ম তৈরি করতে হবে, দ্বিতীয় নম্বরে আমরা ইনফরমেশন দিয়ে সেটা রেডি করব, তাই না? আর এই ইভেন্ট যখন তৈরি করে ফেলবো, ইভেন্ট তৈরি করার পরে আমরা এইটা মানুষের কাছে বেশি পৌঁছানোর জন্য কি কাজ করতে হবে বলেন? শেয়ার দিতে হবে আর বুস্ট করতে হবে। বুস্ট, ভেরি গুড আনসার। এটা কি করতে হবে? বুস্ট করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত জায়গাতে মানুষের কাছে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো আমরা এই সব করার জন্য সবই তো ঠিক আছে, এইটা আলাদাভাবে করতে হবে। কারণ দুইটা অংশ আগে বলেছি, একটা হলো ইভেন্ট আর একটা হলো গুগল ফর্ম। গুগল ফর্মটা ইভেন্টের ভিতরে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এখানে অ্যাটাচ করে দিব ফর্ম লিঙ্ক, তাহলে এটা হয়ে যাবে পূর্ণাঙ্গ একটা ইভেন্ট। তো ফর্ম লিঙ্ক যেটা, তার মানে ফর্ম একটা তৈরি করতে হবে। আমাদের ফর্ম তৈরি করার জন্য গুগল ড্রাইভে আসতে হবে। সবাই কাজ করবেন না, শুধু লিখবেন। সবাইকে বলছি, সঙ্গে সঙ্গে কেউ কাজ করবেন না, শুধু লিখে যাবেন, স্টেপগুলো লিখবেন। এখন লিখবেন এইভাবে গুগল ফর্ম তৈরি করার নিয়ম। গুগল ফর্ম তৈরি করার নিয়ম, গুগল ফর্ম তৈরি করার নিয়ম। এখান থেকে আমরা নিউ বাটনে একবার ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পরে গুগল ফর্মস দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক ফর্ম। গুগল ড্রাইভে যাওয়ার পরে নিউ বাটন থেকে গুগল ফর্ম। না, কোথায় নয়েজ আসছে? মিউট করে দিবেন যেখান থেকে। সবাই পর্যন্ত লিখেছেন? Yes, sir. তাহলে ক্লিক করে দিলাম। ক্লিক করলে নতুন এরকম একটা পেজ চলে আসবে।
পেজ আসার পরে এখানে দেখবেন আনটাইটেলড ফর্ম, এই জায়গাতে আমাদের সেই ফর্মের নামটা দিতে হবে। যেরকম ট্যুর আসবে এটা কেটে দিবেন, ঠিক আছে, ট্যুরের দরকার নাই। এই যে এখানে আনটাইটেলড ফর্ম যেটা, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে ফর্মের লিংকটা দিতে হবে। স্যারের কোনো কথা শোনা যায়? আমরা যদি ইভেন্টটা তৈরি করি, আমি একটা ওয়েবসাইট নিয়েছিলাম, সেটা হলো japos.com। জাপোস নিয়েছিলাম না কি নিয়েছিলাম মনে রাখো না, জাপোস না তো, ক্লক নিয়েছিলাম তাই না? টাইম জোন এক এক ব্যাচে এক একটা ওয়েবসাইট দিয়ে টার্গেট করে কাজ করে, এই জন্য মনে ছিল না যে কোনটা। দেখেন টাইম জোন, তো এইটা হচ্ছে কি ঘড়ির শপ একটা, তাই না, ওয়াচ শপ। তো এইখানে আমরা এটার জন্য একটা ইভেন্ট করতে পারি, যে এখানে যে রেগুলার প্রাইস রয়েছে সেখান থেকে আপনারা কি করবেন, কম মূল্যটা পেতে পারেন, এরকম করে একটা ইভেন্ট তৈরি করতে পারি। মানে কন্টেন্ট যেটা রেডি করতে হবে, কন্টেন্ট হলো মূল বিষয়। তাহলে টাইটেলে কি ফর্মটা দেওয়া যেতে পারে? আকর্ষণীয় টাইটেল বলেন দেখি, আকর্ষণীয় টাইটেল বলবেন ইভেন্টের জন্য। এই যে ঘড়িকে কেন্দ্র করে কি দেওয়া যেতে পারে? স্যার বিশেষ মূল্য ছাড়, তো 20% ডিসকাউন্ট। ভাইয়া ব্ল্যাক ফ্রাইডে অফার ফর টাইম জোন 24। ভেরি গুড, এরকম হতে পারে। মানে আমরা অফারটা ডাইরেক্ট উল্লেখ করব না, অফারের জন্য আলাদা অপশন আছে। ব্ল্যাক ফ্রাইডে অফার ফর টাইম জোন। ঠিক আছে, এরকম হতে পারে। পার্সেন্ট কথাটা অ্যাকচুয়ালি উল্লেখ করবো না, ওইটার জন্য আলাদা আমাদের অপশন আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আলাদা কিন্তু অপশন আছে, এই যে বুঝতে পারছেন, এটার জন্য আলাদা পার্সেন্টের অপশন রয়েছে, এটা পরে দেখাবো। তো এরকম একটা সুন্দর টাইটেল এটা বলা যেতে পারে সামনে ব্ল্যাক ফ্রাইডে। তো ব্ল্যাক ফ্রাইডে 5 তারিখে নাকি ব্ল্যাক ফ্রাইডে? শেষ হয়ে গেছে 2 দিন আগে। এখন চলছে হলো সাইবার মানডে। না 5-6 তারিখ কি যেন একটা আছে। ও তাহলে এটা সাইবার মানডে প্রবাবলি। আচ্ছা দেখেন, তো ব্ল্যাক ফ্রাইডে অফার ফর টাইম জোন, এটা হলো আচ্ছা বাই টাইম জোন হবে না নাকি ফর টাইম জোন হবে? বাই টাইম জোন স্যার বাই হবে স্যার। আচ্ছা এটা দিলাম স্যার ফ্রম হবে, ফ্রম টাইম জোন বাইও হয় ফ্রম। আচ্ছা বাই থাকে, এটা হলো আমাদের টাইটেল। স্যার প্রিপজিশন বাই হবে না তো, ফর হবে। ফর কিভাবে হয়? টাইম জোনের জন্য কি হ্যাঁ ডেফিনেটলি অফারটা নাকি অডিয়েন্সের জন্য? ফর হবে, ফর। ফ্রম হবে না।
টাইম জোনের জন্যই তো এই অফারটা, অর্থাৎ যে কিনবে তার টাইম জোনের পক্ষ থেকে। টাইম জোনের পক্ষ ফর থেকে দিলে সেটা তো হবে ফ্রম টাইম জোন। ভাই ফর দিলে তো টাইম জোন অফার পাইতেছে, আর এখানে বাই দিলে অডিয়েন্স পাইতেছে। ফর দিলে স্যার টাইম জোন দেওয়া যাবে না, অডিয়েন্স দিতে কাস্টমার হচ্ছে জন্য টাইম জোনের জন্য হয়ে যাবে। এখানে বাই হবে না, আর যাই হোক স্যার ফ্রম হবে, ফ্রম ফ্রম দেওয়া যাইতে পারে, আর আমরা যদি স্পেসিফিক্যালি চিন্তা করি যে এই জায়গায়, সেক্ষেত্রে অ্যাড দিতে পারি, অ্যাড টাইম জোন। টাইম জোনের পক্ষ থেকে ব্ল্যাক ফ্রাইডে অফার, এটা ফ্রম হবে। ব্ল্যাক ফ্রাইডে অফার ফ্রম টাইম। ফ্রম ইউজ করা যাইতে পারে। বাইক দেওয়াটা কোথায়? বাইক তো দেয়া যায়, আর শুনতেও ভালো লাগছে। বাই টাইম জোন, ফর টাইম জোন শুনতে তো ভালো লাগে না। ম্যাক্সিমাম জায়গায় ইন দেখা যাচ্ছে। আর কিছু লাগছে না ভাই। ফর্মে হবে এটা। ফ্রম হবে ব্ল্যাক ফ্রাইডে অফার ফ্রম টাইম জোন, টাইম জোনের পক্ষ থেকে। জি স্যার, ফর্মটাই ঠিক আছে স্যার ইন দিয়ে দেন স্যার, ইনও হইতে পারে। আর কি বাকি আছে? আচ্ছা থাক, দেখেন তো এটা হলো টাইটেল। মেইন বা এর দিক থেকে দেখলে ফর্মে হচ্ছে অফার ফ্রম টাইম জোনের পক্ষ থেকে ব্ল্যাক ফ্রাইডে অফার। আচ্ছা দেখেন আমরা ব্ল্যাক ফ্রাইডে মানে কি বুঝাইছে এখানে? এটা হলো একটা দিন উপলক্ষে ছাড়, ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক মানে কি নির্দিষ্ট কিছু বোঝানো হয়েছে নাকি এমনিতেই নাম? তার সৌন্দর্য দেখা। ইউএস এ ক্রিসমাস ডে উপলক্ষে টাইম জোনের পক্ষ থেকে ছাড়, এরকম একটা। তো আমরা ফর্মের ডিজাইনের দিকে মনোযোগ দিই। দেখেন এখানে আমরা যে টাইটেলটা দিলাম, এটা হলো একটা টাইটেল। আর ফ্রম ডেসক্রিপশন যেটা সেটা আমরা এরকম দিতে পারি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনকারীরা এই অফারটা পাবে, তাই না? এটা হলো এখানে একটা সুন্দর করে ডেসক্রিপশন। হ্যাঁ, বুঝলাম না। অনলি ফর অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, অনলি ফর অ্যাপ্লিকেন্ট। Only for people who register. একা একা কফি খাচ্ছেন? বুঝলাম না। না, আমাদের মাঝে কেউ একজন কফি খাচ্ছেন একা একা, আমরা তো আছি। কেন স্যার, সেটা তো চাও হতে পারে, তাই না? চা কফি একটা কিছু হলেই উষ্ণতার থেকে ডিজিটাল ক্লাস চলবে। সবার জন্য একটু ঢেলে দেন। আমরা যে ফর্মটা তৈরি করছি, ফর্মে যারা ভিউয়ার রয়েছে তারা যেভাবে দেখবে, নাম, ফোন নাম্বার এবং ইমেল, আমি তিনটাই রাখছি, নাম, ফোন নাম্বার, ইমেল। তো এটা গেল টাইটেল এবং এটা হলো শর্ট ডেসক্রিপশন। শুধুমাত্র রেজিস্ট্রেশনকারীরা এই অফারটা পাবে। তো আমরা এটাকে একটু সুন্দর করে ডিজাইনও করতে পারি, একটা কাভার ফটো দিতে পারি, তাই না? রেজিস্ট্রেশন ফর্মেও একটা সুন্দর কাভার দিতে পারি, ছবি দেওয়া যাবে। তো অফারের জন্য আমরা
কাভার ফটো হিসেবে যেটা ছিল সেটাও দিতে পারি, ব্ল্যাক ফ্রাইডে অফার লিখে একটু ডিজাইন করে আমাদের ছবি ডাউনলোড করা ছিল, সেখান থেকে ছবিটা একটু ডিজাইন করব। এটা হলো কাভার ফটো, তাই না? এটা সাইজ কত 1200। স্যারের ওখান থেকে রাজশাহীর ভাষা আসতেছে, ভালোই লাগে রাজশাহীর ভাষা আমার কাছে। স্যার এই প্রিন্ট দিয়ে কি সকল কাজই করা যায় ইমেজের? কিসের? এই মানে এই সফটওয়্যারটা দিয়ে কি সকল কাজই করা যায়, মানে ডিফল্ট যেটা থাকে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি করা যায়। ফটোশপ দিয়ে করলে সবচেয়ে বেটার। এখানে খুব বেশি হয়তো করা যায় না, আমি বেশি কাজ জানি না, অল্প একটু জানি। স্যার লেখাটা রিমুভ করলেন কি দিয়ে, একটু আবার যদি দেখান। হ্যাঁ হ্যাঁ দেখাবো। এটা অন্য কালার দিলে ভালো লাগবে। হলুদ দেন, হলুদ ফুটে উঠবে। হ্যাঁ, এটাও ভালো করছে। আমরা ফন্ট আর একটু বেশি করে দিই। আচ্ছা, আর কিছু দিচ্ছি না, এইভাবে অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? এভাবে অনেক কিছু দেওয়া যায়। আমি জাস্ট এতটুকু করলাম, এমনি জাস্ট শিরোনামটা দিলাম। তো ওই ছবিটা আমরা এই জায়গাতে অ্যাড করব। ছবিটা অ্যাড করার জন্য, আচ্ছা ছবির কাজটা আমি আরেকবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? একজন কোশ্চেন করলো কিভাবে রিমুভ করলেন, ওটা আমি পরে দেখাচ্ছি। আগে ডিজাইনটা করে ফেলি। আমরা শুধুমাত্র একটা টাইটেল দিয়েছি এবং এখানে নিচে এটাকে বলা হয় শর্ট ডেসক্রিপশন। এখানে আকর্ষণীয় ভাবে এটা কিছু লিখেছি, ঠিক আছে? গেট দিস অফার। তো ছবিটা এখানে ব্যানার হিসেবে অ্যাড করার জন্য, এটা কিন্তু আলাদা ছবি, এটা এই ইভেন্টের জন্য না। আমরা এটা শুধুমাত্র ফর্মে অ্যাটাচ করছি। ফর্মে অ্যাটাচ করার জন্য এই যে এখানে থিমে আছে, থিমে ক্লিক করতে হবে, কাস্টমাইজ থিম। এই যে এখানে থিম আছে, বুঝতে পারছেন? যদি বুঝতে প্রবলেম হয়, আপনি খাতাতে সুন্দর করে ছবি এঁকে নেবেন এইভাবে, যে এখানে একটা গোল আছে, চোখ আছে, সেটিং আছে, সেন্ড আছে, তারপরে এই জায়গাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? যারা বুঝতে পারবেন না তারা বা আরো সুবিধার্থে এইভাবে করতে পারেন। থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন হেডার। হেডার বলতে এটাকে বোঝাচ্ছে, এই যে এই অংশটুকুকে হেডার বলা হচ্ছে। হেডারে ছবি অ্যাড করতে পারবো এইখানে, ঠিক আছে? ছবি অ্যাড করতে পারবো। আর থিম কালার এটা দেওয়া আছে, দেখেন এটা চেঞ্জ করতে পারবেন, এই যে এটা, ঠিক আছে? এটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, চুজ ইমেজ। এই যে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আমি হেডার হিসেবে ওখানে আপলোড করব। তো থিমের কিছু অনেক ডিফল্ট ছবি আছে, যে ছবিগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন দেখেন পার্টি আছে, পার্টির জন্য নাইট আউট, ঠিক আছে? অনেক টপিক আছে, যে টপিকগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। যদি আপনার টপিকের সাথে কোনো সামঞ্জস্য হয় তাহলে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে স্পোর্টস এন্ড গেম, খেলাধুলা, যাই হোক আমি আপলোড করবো। যে আপলোড ফটোস বলতে আপনি এর আগে কোনো কিছু ব্যবহার করেছেন কিনা, এখানে কোনো কিছু পাওয়া যায়নি, সার্চ করতে আপলোড। আচ্ছা, ফটোস বলতে গুগল ফটো, এটা ঠিক আছে?
আপনি যে জিমেলটা দিয়ে ঢুকেছেন না গুগল ড্রাইভে, ওই জিমেলের যে গুগল ফটো, সেখানে কোনো ফটো থাকলে সেটা এখানে দেখাবে। আপলোড, কম্পিউটার থেকে আপলোড করব, যেটা আমরা কিছুক্ষণ আগে ঠিক করলাম। এটা এটা আমি উপরের দিকে রাখলাম, প্রিভিউটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, প্রিভিউটা হচ্ছে না, আমি এটা কিন্তু উপরের দিকে রাখলাম, যেহেতু ছবির লেখাগুলো উপরের দিকে আছে, কাজে আমি উপরের দিকটা ফোকাস করলাম। এরপর ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলে ছবিটা কিন্তু চলে আসবে। এই যে ঠিক আছে, এভাবে ছবিটা চলে আসলো, কিন্তু ছবিটা আর একটু কাজ করতে হবে, ভুল হয়েছে। ছবিটা মেইনলি পাশের যে বর্ডার সেটা আমাদের চলবে না। আমরা আবার এখানে যাব, এখানে ক্লিক করার পরে ইমেজে যেটা কেটে দেবো, আমরা ওই ইমেজটা নিব আর কি। তাহলে বিষয়টা আর একটু ভরাট হবে, তাই না? আর এটা হলুদ কালার হয়ে গেছে, বর্ডারটা হলুদ কালার হচ্ছে। দেখেন এবার মোটামুটি একটা কোনোরকম লাগছে আর কি। অ্যাকচুয়ালি কালারটা এটার সাথে কম্বিনেশন করে কিন্তু দিয়েছে ওরা, এটাই থাক। তো যাই হোক, আমাদের এখানে আপাতত কাজ শেষ। এইটা জাস্ট এমনি একটা ব্যানারের মতো দেখতে সুন্দর লাগে, তাই এখানে আরো কিছু কথা দিতে পারেন, যে টাইম কত, এত থেকে এত এবং এই পর্যন্ত, ঠিক আছে? এইভাবে এটা দিতে পারবেন। আমাদের যে কাজ সেটা হচ্ছে ফর্ম রেডি করব। আমরা এতক্ষণ শুধু জাস্ট একটু ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আমরা এখানে শিরোনাম দিয়েছি, শিরোনাম দেওয়ার পরে এই যে এখানে ফর্ম শুরু হয়ে যাবে, এটাকে বলা হয় ব্লগ। এখন যেটা দেখতে পাচ্ছেন যে রাউন্ড দেখাচ্ছি মাউস দিয়ে, এটাকে বলা হয় ব্লগ। তো এই ব্লগ আমরা তিনটা নিব, একটা নেম, 2 নাম্বার ইমেল, 3 নাম্বার ফোন নাম্বার। তো যখন আমি এখানে ক্লিক করব তখন ব্লগটা ওপেন হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, ব্লগ ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে মাল্টিপল থাকবে, মাল্টিপলে একবার ক্লিক করবেন। যারা লিখবেন আমাকে জানাবেন। মাল্টিপল চয়েসে ক্লিক করার পরে শর্ট অ্যান্সারে ক্লিক করতে হবে, কারণ এটা মাল্টিপল চয়েস হয়ে আছে। শর্ট অ্যান্সারে যখন ক্লিক করবেন তখন কোশ্চেন এবং আনসার, আপনি এখানে কোশ্চেন সেট করে দিবেন। যারা ভিজিটর তারা আনসার লেখার জায়গাটুকু পাবে। স্যার এটা আবার বলুন তো প্রথম থেকে স্যার। এখানে প্রথমে মাল্টিপল ছিল, মাল্টিপল বলতে 1 2 3 মাল্টিপল চয়েস থাকে না, যে আপনি এটা কোশ্চেন দিলেন ইয়েস হবে নাকি নো হবে, বাংলাদেশ হবে নাকি পাকিস্তান হবে, এরকম একটা। আর যখন শর্ট আনসার করবেন তখন তাকে লিখে লিখে আনসার করতে হবে। একটা কোশ্চেন দিয়ে দিবেন আর এখানে সে লিখে আনসার করবে। এই কোশ্চেনটা আপনি সেট করবেন, এটা ফর্ম তৈরি করছেন না, কাজে এখানে শুধু কোশ্চেন হবে। আর যারা ভিজিটর তারা আনসার করবে যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই, আমার নাম এটা, আমার ইমেলে তো এটা, এভাবে। তো এখানে আমি কোশ্চেনটা দিয়ে দেবো। কোশ্চেন হচ্ছে কি নাম, নাম কি, নেম, তারা এখানে নাম লিখবে। ক্লিয়ার? দুইটা জিনিস, এখানে শর্ট আনসার করলাম, নেম দিলাম। এখানে যেটা রিকোয়ার্ড অন করে দিতে হবে। রিকোয়ার্ড অন করার মানে হলো এটা পূরণ করা ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, বুঝতে পারছেন? এই নাম লেখা ছাড়া কেউ পূরণ করতে পারবে না, তার মানে রিকোয়ার্ড করে দিলাম। আর এখানে যাওয়ার পরে রেসপন্স ভ্যালিডেশন, এখানে কি দিলাম, নাম্বার গ্রেটার দেন ইজ নাম্বার। আচ্ছা নাম্বারটা রাখলাম, তার মানে এখানে সে নাম্বার ছাড়া কোনো কিছু লিখতে পারবে না। ও সরি, নাম্বার দিলাম কেন, টেক্সট হবে তো, টেক্সট, তার মানে সে লিখতে পারবে, এটা ঠিক আছে, লিখতে পারবে। এখান থেকে ভ্যালিডেশন করে দিলাম। ভ্যালিডেশন মানে হলো সে নামের জায়গাতে কোনো সংখ্যা লিখতে পারে, তাই না? সংখ্যা লিখতে পারবে না, তাকে টেক্সটই লিখতে হবে এখানে। এটা হলো ভ্যালিডেশন। এটা ভ্যালিডেশন থেকে এটা আপনি ঠিক করে নেবেন যে এখানে সে টেক্সট দিতে পারবে কিনা।
যেহেতু নাম লিখেই দিতে হয়, কাজে টেক্সটটা রাখলাম। আর রিকোয়ার্ড মানে তাকে লিখতেই হবে, ঠিক আছে? এটা গেল একটা ব্লক, এটা হলো একটা ব্লকের কাজ। যারা বুঝতে পারছেন না তারা ভিডিওটা পুনরায় দেখবেন। 2 নাম্বার, এখানে আমি আরো একটা ব্লক নিব, এজন্য এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আর একটা ব্লক ওপেন হয়ে যাবে। দেখেন নামের ওখানে স্টার্ট চিহ্ন চলে আসছে, এটা মানে কি? কন্টেন্টটা কি ছিল? মানে ওদের রিকোয়ার্ড এটা মাস্ট ফিল আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার মাল্টিপল চয়েসে চলে আসলাম। এখান থেকে শর্ট অ্যান্সার, খুব সহজ, দেখেন বুঝতে পারবেন। নাম, এরপরে কি দিব? নাম্বার, তাই না? নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে আমরা এটাও রিকোয়ার্ড করে দিব, যাতে করে সে এটা ব্ল্যাঙ্ক ছাড়া পূরণ করতে না পারে। মানে এটা পূরণ করতে হবে তাকে। 3 ডট আছে, 3 ডটে যাওয়ার পরে রেসপন্স ভ্যালিডেশনে চলে যাব। যাওয়ার পরে এবার দেখেন এখানে নাম্বার, এখানে তাকে নাম্বার দিতেই হবে, ঠিক আছে? স্যার গ্রেটার দ্যানটা কি? এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। ইকুয়াল টু মানে সমান সমান, ইজ নাম্বার। আচ্ছা, এটা দিলাম, এটা দিয়ে দেখি আমরা কি হয়। এখানে নাম্বারটা দিতে হবে। আচ্ছা স্যার এটা মেবি ইয়ার জন্য গ্রেটার দেন তার লেস দেনটা বুঝাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার বা নির্দিষ্ট অক্ষর। আর ইজ নাম্বার বলতে সে সংখ্যা দিতে পারবে, তাই না? ইজ নাম্বার শুধু নাম্বার দিতে পারবে। আচ্ছা, এটাই রাখলাম। আর রিকোয়ার্ড অন করে দিলাম, যাতে করে সে কি করবে, লেস দেন গ্রেটার দেন মানে হচ্ছে ওই যে যেমন ব্যাংকের সিকিউরিটি কার্ড 4 অক্ষরে বেশি দেওয়া যায় না, ওইরকম একটা কিছু। তো এখানে দ্বিতীয় নাম্বার ব্লকে আমরা নাম্বার দিয়েছি। আমরা যখন আরেকটা ব্লক নিব তখন এটার কাজ শেষ হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? এখানে সে নাম্বারে লিখতে হবে। এরপর এখানে কি দেবো? ইমেল। ইমেল দিলাম এবং আমরা এটা কি দিলাম? শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার। এরপর এটা রিকোয়ার্ড অন করে দিলাম। আর এখানে গিয়ে ভ্যালিডেশন দেব, রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন এখানে যাওয়ার পরে আমরা কি দিয়ে দেবো? এখানে ইমেল। ইমেল আসছে না কেন? মেলের জন্য টেক্সটই তো লেখা দরকার। যাতে টেক্সট লেখা কিছু হবে না, এখানে তো অনেক কিছু লিখতে পারে। ইমেল দিলে তো সে টেক্সট অন্য কিছু লিখতে পারে, লেন্থ এগুলো এর ভিতরে লেখা যায় না অনেক কিছু। টেক্সট লাগবে, নাম্বারও থাকবে, কন্টেন্ট, ওই যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, তার মানে সে এখানে কিন্তু ইমেল ছাড়া অন্য কিছু লিখতে পারবে না। ইমেল মানে কি? টেক্সট মানে কি? লেখা। কিন্তু আপনি যখন ইমেল নির্দিষ্ট করে দিবেন তখন সে ইমেল ছাড়া অন্য কিছু দিতে পারবে না। ক্লিয়ার? আর এখানে যেটা করেছিলাম সেটা সঠিক ছিল। তাহলে এই যে নাম্বারটা কি হবে? নাম্বারই দিতে হবে তাকে, অন্য কিছু দিতে পারবে না। আর এখানে ইমেল দিলাম, তাহলে আমাদের ফর্ম কিন্তু মোটামুটি রেডি। আমরা এখানে নাম, নাম্বার এবং ইমেল দিয়েছি। তাই জেন্ডার দিতে পারেন না, আর দিচ্ছি না, 3টে থাক, ঠিক আছে? 3টে থাক। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ফর্মটা আমি রেডি করলাম, এই ফর্মটা যারা পূরণ করবে সেটার একটা স্টোরেজ তৈরি করতে হবে। তার মানে এই ফর্মটা আমরা কোথায় পাবো? এটা তো ডিজাইন করলাম, তাই না? কিন্তু ইনফরমেশন গুলো তো একটা এক্সেল শিটে নিতে হবে। সেই এক্সেল শিটটা করার জন্য আমাদের রেসপন্সে ক্লিক করতে হবে। এই যে এখানে আমরা এখন কার ভিতরে আছি? কোশ্চেনের ভিতরে। আমরা রেসপন্সে ক্লিক করতে হবে, তাহলে এক্সেল শিটটা তৈরি করতে পারবো। রেসপন্সে দেখেন এক্সেল শিট রেডি করাই আছে। এখানে আমরা একবার ক্লিক করব, এই জায়গাতে একবার ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি ক্রিয়েট করতে চান কিনা এই নামটাতে, ব্ল্যাক ফ্রাইডে নাম। আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। আবার দেখাচ্ছি, আমরা কোশ্চেনের ভিতরে ছিলাম, রেসপন্সে গেলাম, রেসপন্স থেকে এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের তৈরি হয়ে যাবে ফর্মটা। দেখেন অটোমেটিক জিনিসগুলো চলে আসছে, তাই না? যেটা আমরা ইনপুট করেছি, নাম, নাম্বার, ইমেল, এটা আমাদের দরকার নাই, কেটে দিলাম। আমাদের ফর্ম রেডি। এই যে কোশ্চেন, আমাদের ফর্ম কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে? এখন এই ফর্মের লিঙ্কটা আমাদের নিতে হবে একটা জায়গা থেকে। এই ফর্মের লিঙ্ক কোত্থেকে নিব? সবগুলো ভালো করে দেখবেন। ফর্মের লিঙ্ক আছে সেটিং এর ভিতরে। ফর্মের লিঙ্ক সেটিং এর ভিতরে রয়েছে। আমরা সেটিং এ একবার ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে
সরি সেটিং এ নাই, সেন্ডে ক্লিক করতে হবে। ফর্মের যে লিংকটা মানুষ যেটা পূরণ করবে সেই ফর্মের লিংকটা সেন্ড বাটনে আছে, সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করতে হবে, এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আমরা লিংকটা পেয়ে যাচ্ছি। এটা হলো ফর্মের লিংক, কিন্তু এই ফর্মের লিংকটা তো অনেক বড়, তাই না? এই ফর্মের লিংকটা অনেক বড় না? এই ফর্মের লিংকটা আমরা একটু ছোট করে নিব। শর্ট এন ইউআরএল একবার ক্লিক করব, শর্ট এন ইউআরএল ক্লিক করলে ছোট হয়ে যাচ্ছে। দেখেন আপনি এখান থেকে কপি করতে পারবেন অথবা এখানে কপি করতে পারবেন। এই যে কপি করে ফেললাম। যখন কপি করে ফেললাম এই লিংকটা আমি উন্মুক্ত করে দিতে পারবো মানুষের কাছে। কিভাবে করব? ওই যে ইভেন্ট তৈরি করবো না, ওই ইভেন্টের ভিতরে লিংকটা ঢুকাই দিব। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে মিটে দিচ্ছি। আচ্ছা মিটে এখন দিচ্ছি না, আচ্ছা কয়েকদিন পূরণ করেন। এই যে দিয়ে দিলাম, দেখেন তো কেমন দেখাই। মিটে দিলাম, কয়েকদিন পূরণ করবেন দ্রুত। আমি যে ওপেন করেছি দেখছেন ফর্মটা দেখতে এরকম হবে, এরকম। এখানে নামের জায়গায় নাম দিবেন, নাম্বার দিবেন, নাম্বার দিলাম। এরপরে এখানে কি দেবো? ইমেল দিব। ইমেল দিলাম, দেওয়ার পরে সাবমিট করবেন। ঠিক আছে, এই যে সাবমিট করবেন, হয়ে গেল। আমি সাবমিট করে ফেলেছি। আমিও সাবমিট করে দিয়েছি। আচ্ছা আর কেউ সাবমিট করেন না? আমরা এখন ফর্মে চলে যাব। সাবমিট করেন না, জাস্ট কয়েকটা দেখার জন্য করেছি। এখন আমি যেখানে চলে আসলাম, এই যে এখানে ক্লিয়ার। এখানে আসার পরে আমি আপনাকে যেখান থেকে সংগ্রহ করতে হবে সেটা হলো রেসপন্সে যেতে হবে। রেসপন্সে যাওয়ার পরে যেখানে ক্লিক করবেন এই ইমেলে, এই যে এক্সেল শিটে যখন ক্লিক করবেন তখন দেখবেন সব ইনফরমেশন গুলো চলে আসছে। দেখেন ঠিক আছে, নাম, নাম্বার, ইমেল। এটা হলো লিড জেনারেশন। আমি লিড গুলো কালেকশন করে ফেললাম। তো এই লিড কালেকশন করলাম কিভাবে? আমি আপনাকে চিনি, আপনার সাথে কানেক্টেড আছি, কাজে আমি আপনাকে লিংকটা দিলাম। কিভাবে দিলাম? গুগল মিটের চ্যাটের মাধ্যমে দিয়েছি। কিন্তু আপনি নিউ ইয়র্কে কিভাবে দিবেন? তখন ওই যে ইভেন্ট তৈরি করে বুস্ট করতে হবে, যে ইভেন্টের ভিতরে আপনি এই গুগল ফর্মের লিংকটা অ্যাটাচ করে দিবেন। আচ্ছা আজকে তো সময় শেষ, আজকে ফর্ম তৈরি করা পদ্ধতি থাক। আগামীকালকে ইভেন্টের পূর্ণাঙ্গ বিষয়টা সহ আরো অন্যান্য বিষয়। ভাইয়া ফর্মের মধ্যে ছবি অ্যাটাচ করা যায়? ছবি না, জবের ইসের জন্য ছবি দিতে হয়, সিগনেচার দিতে হয়, এরকম অ্যাটাচ করা যায় কিনা গুগল ফর্ম? ওই যে দেখেন এখানে যে ব্লক, এই ব্লক যখন নতুন ব্লক নেওয়ার পরে বাম দিকে যে মাল্টিপল চয়েস ছিল, মাল্টিপল চয়েসের এখানে ইমেজের বিষয়টা ফাইল আছে, ফাইল আপলোড, এখানে এটা করতে পারবেন। আমরা এখানে আর সিগনেচার ছবি সমস্ত কিছু থাকলে এরকম ফাইল আপলোড দিতে পারবেন। ফাইল আপলোড দিলে ঠিক হবে। ফাইল আপলোডের একটা অপশন আছে, মাল্টিপল চয়েস যেটা দেখলেন না, মাল্টিপল চয়েস যেটা, ওই মাল্টিপল চয়েসে অনেকগুলো অপশন পাবেন। শর্ট আনসার যেমন আমি দিলাম, আপনি সেখানে কি দিবেন? ফাইল আপলোড দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বলেন। কথাটা বুঝতে পারলাম না স্যার। যারা গুগল ফর্মটা ফিল আপ করছে ওটা পরে কোথায় দেখতে পারবো স্যার? স্যার বলেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ স্যার, আমার প্রেজেন্টটা দেওয়া নেই। সোহাগ হোসেন, রোল 16। লেট আসছি তো। পারবেন ইমেজ আপলোড করতে পারবেন। আচ্ছা আপনাদের কাছে ফর্মের লিংক আছে না? জি স্যার। আপনারা এখন যেটা করবেন সেটা হলো
স্যার ইমেজ আপলোড করা যায় তো? ফাইল আপলোড করা যায়। আপনি এবার একটা কাজ করেন, আরেকবার রিলোড দেন, ওই লিংকটা রিলোড দেন। জি স্যার, অ্যাড ফাইল। বুঝতে পারছেন? ইওর প্রোফাইল ইমেজ আমি দিয়ে দিলাম, ইওর প্রোফাইল ইমেজ আপনি ইমেজটা দিয়ে দিলেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে খুব সুন্দর করে একটা ফর্ম রেডি করেছি এবং আগামীকালকে এটাই ছিল মূল বিষয়। আগামীকালকে শুধু ইভেন্টটা সাজাবো আমরা, ঠিক আছে? আমরা আজকে ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া, ওই যে আপনি যে গুগল মানে শীটটা তৈরি করলাম আমরা, এক্সেল শীট, এটা হচ্ছে তো আমার পেজটা, যেহেতু আমরা মানে আপনি আপনার পেজটা ওপেনই ছিল, কিন্তু র্যান্ডমলি যখন আমি এক্সেল শীটটা খুঁজবো, ওটা কি আমার গুগল ড্রাইভে সেভ হবে? হ্যাঁ, গুগল ড্রাইভে সেভ হবে। আমি দেখা যাচ্ছে, দেখেন একটু দেখবেন ভাই। দেখতে পাচ্ছেন ফর্মটা দেখা যাচ্ছে কি গুগল ফর্ম? জি স্যার, আসছে। এই যে দেখেন এখানে আমি এইটা করলাম, কিভাবে করলাম আমি ডিলিট করে দিচ্ছি এটা। আরেকবার দেখাচ্ছি, যখন আপনি নতুন করে একটা ব্লক নেবেন, নতুন করে ব্লক নেওয়ার পরে মাল্টিপল চয়েসে যাবেন, এই যে ফাইল আপলোড সিলেক্ট করে দিলেন। ফাইল আপলোড সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, কোন ধরনের ফাইল আপনি আপলোড করার জন্য বলছেন। এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিয়েছি, আপনি ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন। ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে ম্যাক্সিমাম সাইজ কত, 10 MB, 100 MB, 1 GB নাকি 10 GB? তাহলে আমি 10 MB দিলাম। 10 MB দেওয়ার পরে এটা রেকর্ড করে দিলাম, আর এখানে ক্লিক করে তো এখানে তো আর কিছু নাই, এটা একটু নির্দিষ্ট করে দিলাম, তাই না? আর এখানে কোশ্চেন দিলাম কি ইওর নেম, বাস হয়ে গেল, মানে ফাইল আপলোডের অপশন। এখন আমি যদি এই ফর্মটা কেটে দিই, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তাই না? এটা তো কোশ্চেন ছিল। তাহলে আমি ফাইলটা কোথায় পাবো? আমি গুগল ড্রাইভে পাবেন, এই যে মাই ড্রাইভে চলে গেলাম। মাই ড্রাইভে যাওয়ার পর দুইটা ফাইল পাবেন, একটা হলো ফর্মের লিংকটাও পাবেন, আর 2 নাম্বার হচ্ছে কই গেল, আচ্ছা একবার রিলোড দে, দুইটা পাবেন, ফর্মের লিংকও পাবেন, ওই এক্সেল শীটটাও পাবেন। এটা খোলো দে, বারে বারে তুমি দরজা আছে। ওটা সারা শোনা, ঠিক আছে? মাইর দিব। এই যে দেখেন, এই যে ব্ল্যাক ফ্রাইডে ফর্ম দেখতে পাচ্ছেন, এটা হলো ফর্মের মানে ফাইল, আর এটা হলো শীটের লিড জেনারেশনের। দেখতে পাচ্ছেন দুইটা? জি। যখন এটা ওপেন করবেন এডিট করতে পারবেন, এটা ওপেন করে লিড কালেকশন করবেন। আচ্ছা, এরপর স্যার এটা তো কুইক অ্যাক্সেস। স্যার এটা তো আমরা রিসেন্টলি ভিজিট, এটা তো কুইক অ্যাক্সেস, আমরা রিসেন্টলি ভিজিট করছি দেখে এখানে চলে আসছে, কিন্তু মূল ফাইলটা আসলে কোথায়? ও দেখালাম তো, ওই যে দুটো পাশাপাশি দেখালাম যে। স্যার এটা তো আমরা অন্য কিছু যদি আপনার ড্রাইভে ওপেন করি তাহলে তো এটা নিচে চলে যাবে, তাহলে সেটা মানে আসলে জায়গাটা কোথায় আছে এটা? এটা তো আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে থাকছে। জি জি, মানে এখন যেটা দেখাইলেন কুইক, হ্যাঁ জি স্যার, এখন যেটা দেখাইলেন কুইক অ্যাক্সেস, এটা তো আমরা রিসেন্টলি ওপেন করছি দেখে সামনে চলে আসছে। আমরা যদি আরো কয়েকটা ওপেন করি তাহলে কিন্তু ওগুলো সামনে চলে আসবে, তখন এটা নিচে চলে যাবে। আমি বলছিলাম যে হ্যাঁ এটা মানে দ্বিতীয় লাইন থাকবে, মানে এখানে ফোল্ডারে, মানে কোন ফোল্ডারে সেভ হবে নাকি এটা আলাদা একটা ফাইল হিসেবে সেভ হবে? না না, এটা ওই নিচে থাকবে, নিচে দিকে নিচে থাকবে, ঠিক আছে? একটু আমার প্রেজেন্টটা স্যার একটু যদি দিয়ে দিতেন। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, এটা হলো কুইক অ্যাক্সেস থেকে ই করলাম, তার মানে যেগুলো রিসেন্টলি ভিজিট করা হয়েছে। তো আমার এই ফাইলটা ডিজিটাল মার্কেটিং যে ফোল্ডারটা আছে না, ওর ভিতরে আছে। জি, আমি সেটাই বলেছিলাম স্যার, আমি নিয়েছিলাম, বুঝতে পারছেন? আর আপনি যদি ডাইরেক্ট মাই ড্রাইভের হোম পেজ থেকে নেন তাহলে ওই মাই ড্রাইভের হোম পেজে থাকবে। আচ্ছা, এখন হাজিরা কার কার বাদ গিয়েছে মনে করছেন? সবারই দিয়ে। জি স্যার, রোল 16। জি স্যার। হাজিরা হয়নি, নাম হচ্ছে সোহাগ হোসেন। ফুলটা দিয়া ছবি। জি স্যার।
থ্যাংক ইউ স্যার মানে সবাই ভালো যেতেছে আর বলতে ঠিকই ছিল, সুজন সমস্যা মিয়া, হবে। জি স্যার। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাই। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, যে গুগল ফর্মটা। সাইফুল ভাই হ্যাঁ ভাই, হোমওয়ার্ক কি গুগল ফর্ম সাথের মতো মেঘের মতো। হোমওয়ার্ক গুগল ফর্ম। এই বিরক্ত ভালো লাগে না তো আর। 2 ঘন্টা ক্লাস। আপনি বোরিং ফিল করতে পারেন, বুঝতে পারতেছি। হ্যাঁ সোহাগ সাইফুল ইসলাম, ভাই হুম, এই কাজ ঠিক সাইফুল হতো ইসলাম শুনতে পাচ্ছো? জি আপু বলেন। তোমার পিছনে যে আসে উনি কি দাদা?